This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি বাঘ বনে থাকে, কিন্তু আমরা অনেককেই আবার ভালোবেসে বাঘ বলে ডাকি না। যেমন ধরুন, বাংলার বাঘ বলা হয় স্যার আশুতোষ মুখোপাধ্যায় বা ফজলুল হককে, আবার নিজেই নিজেকে বাঘ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিলেতে গিয়েও বললেন, আসুন শুনি। Please smile with a hope that Didi will come every time. Didi don't bear border. Didi don't bother anybody. Didi walks just like a Royal Bengal tiger. দিদি রয়্যাল বেঙ্গল টাইগার হতে পারত, টাইগার নিশ্চয়ই নন। If you can catch me if you can, but don't fight me if you don't catch me. ওখানে গিয়ে খেপামি করেন না, তাহলেই হয়। আপনার ওগুলো বাংলায় মানায়। Didi walks just like a Royal Bengal tiger. আমি জানি এখানে এসে আমি বাঘের বাচ্চা, আর যেই একটু পেঁচে পড়বেন, চাপ পড়বে, এ করবে, তখন মেও মেও, আমি মেয়ে, আমি মেয়ে, আমি মেয়ে, এইসব ড্রামাবাজি কতদিন চলবে? বাঘের বাচ্চার মতো বাঘের মতো ফেস করো হিম্মত থাকলে। এই শিয়ালগুলো দাপিয়ে বেড়াচ্ছে কী করে এখানে? বাঘ ফাঘ কিছু না, সব বাঘের চামড়া পরা। বাঘ নিয়ে বাঘ বিতণ্ডা। আজই কলকাতা ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী। এবার কি তাহলে আসল বাঘের লড়াই? দিলীপ ঘোষ কি বোঝাতে চাইছেন? তিনি কি এটা বোঝাতে চাইছেন যে আসল বাঘ, দ্য রিয়েল টাইগার তিনি? ঘোষ বাড়ির সামনে গিয়ে বলবে। আমি কি বলেছি? প্রথম দিনেই বলে দিয়েছি বাড়ি থেকে টেনে নিয়ে পিটবো। এখনও দিলীপ ঘোষের দম আছে, বাড়ি থেকে টেনে নিয়ে পিটতে পারে। ছোট লোক, মহিলা কি পুরুষ, সে যদি রাস্তায় শুয়ে পড়ে, সে রাস্তায় এসে নাটক করে লোকের সামনে, মহিলা বলছেন কেন? লিঙ্গ দেখে খালি মহিলা বলেন নাকি? যা শুনলেন সিরিয়ালের একটা মাত্র পর্ব হতে পারে, মানে ট্রেলার অফ দ্য সিনেমা। 21 তারিখ খড়গপুরে একটি প্রকল্প উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ, তখনই তাকে ঘিরে বিক্ষোভ হয়। নিশ্চয়ই মনে আছে আপনাদের, দেখাই সেই ছবিগুলো। আরে টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো, তোমার বাপ মত কে দিয়েছে? বেশি না কামি করবে না, সব তৃণমূল কুত্তা সব জায়গায়। হ্যাঁ, গলা টিপে দেবো, তোর বাপ কে বলবে? শালা টাকা দিয়েছে, ভিখারি বানিয়ে টাকা দিয়েছি। এই কুত্তাদের চেয়ে দাও, কার বাপ বলুক, কার বাপের টাকা? দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তাদেরকে বাপ তুলেই বলবে। কাজ করতে পারে না, কাজ করে উদ্বোধন করছে, আবার ঘেউ ঘেউ করছে। হিম্মত হয় কি করে? এই 500 টাকার চাকররা এরা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে। যে কথাটা আপনি বলেছেন যে 500 টাকার জন্য ঘেউ ঘেউ করছে, আমাদের বাংলার মা, বাংলার বোনেরা আমাদের কাছে দেবীর মতো। অন্তত মা দেবীকে কখনো অসম্মান করবেন না। যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকই দেখাতে জান না, জানো জীবনে বাড়ির বাইরে কোনো বেরোবেন, চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে, যতদিন করবে। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না, বলে দিচ্ছি। ওদেরকে মেরে হাত গন্ধ করবো কেন? ওরকম লোকদের মারি না আমরা, যারা ছেঁচড়া রাস্তায় চিৎকার করে। ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্ণা দেবে, জানিয়ে আসা হচ্ছিল, আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম। তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে 2 মিনিট সময় লাগবে। আমি শুনেই আমি পুলিশ অফিসারে, এএসপি অফিসে ফোন করলাম যে আমি 10 মিনিট টাইমিং দিচ্ছি, ওদেরকে বলুন চলে যেতে, নাহলে কিন্তু হসপিটাল হয়ে যেতে হবে। দিলীপ ঘোষ খালি মুখে বলবে না, দিলীপ ঘোষ খালি বলেছে। কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে, আমি কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো। আমার সামনে নেই, পিছনে নেই, মা আমার নাম কেটে দিয়েছে লিস্ট থেকে। তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগতে আসবে। দেখলেন, এবার পরের পর্ব, সিরিয়ালের পরের পর্ব কোথায়? লোকেশন নদিয়ার গয়েশপুর। কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো বুকের উপর দিয়ে। কি যে সেকুলারের খুব কষ্ট হয়েছে, মেয়ে সারা মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস। তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসিস। মার আসন সীতাকে বসাবো, এই সুর্পণখাকে আর পুতনাকে কখনো বসাবো? তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাবো আমরা, কারণ ছদ্মবেশে মা সেজে এসছে। চিনুন এদেরকে, কে মা আর কে পুতনা। পুতনা সাজলেই মা হওয়া যায় না,
ভগবান শ্রীকৃষ্ণ 6 দিনের বয়সে বুঝে গেছেন, আরে আমাদের তো 60 বছর হয়ে গেল বয়স, বুঝুন। আর এই দিলীপের মন্তব্যের প্রতিবাদে গতকাল তৃণমূলের মহিলা সংগঠন শাখা তারা মিছিল করে। নেতৃত্বে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা। কলকাতায় মিছিল করে কোনো লাভ হবে না, দম থাকলে খড়গপুরে লড়াই করো দিলীপের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপরে যে হেনস্থা কিংবা দিলীপ ঘোষের যে কটূক্তি এবং সেই প্রীতি এবং দেবাশী বৈশাখী দুজনে পশ্চিম মেদিনীপুর থেকে উপস্থিত হয়েছেন, তারা খড়গপুর থেকে উপস্থিত হয়েছেন। আজকে দিদিমণি গেছেন বিদেশে, সেখানে তাদেরকে গো ব্যাক শুনতে হচ্ছে, সেখানে আরজি করের প্রশ্ন তুলতে হচ্ছে। তোমার কার দিকে আঙুল তোলো হে? তৃণমূলের মহিলা কর্মী যদি অন্নপূর্ণা বা গৌরীর বেশে আসে, এই দিলীপবাবু তার সাষ্টাঙ্গে প্রণাম করবেন। কিন্তু তৃণমূলের মহিলা কর্মী যদি শূর্পনাখা বা পুতনা হয়ে আসে, তাহলে দিলীপবাবু তার নাক এবং কান কেটে দেবেন। দিলীপ ঘোষ একটা রাজনীতিতে এখন একটা ইরিলিভেন্ট নাম, ওকে রিলিভেন্সিতে আসতে হবে। তাই জন্য যা ভাষা ইচ্ছে বলছে, মানুষ ওকে বুঝিয়ে দিয়েছে যে দিলীপ ঘোষ পশ্চিমবাংলায় চলবে না। ও জীবনে কোনোদিন ভদ্র ভাষায় কথা বলেনি, ও ভদ্র ভাষায় কথা বলবে না। আর এই ধরনের ছেঁচড়া রাজনীতিটা বন্ধ হওয়ার দরকার আছে। যাকে তাকে রাস্তায় নামিয়ে যাত্রার পিছনে লেলিয়ে দেওয়া, এই রাজনীতি বন্ধ করুন, এতে কোনো লাভ হবে না। আর দিলীপ ঘোষের পাবলিসিটি যথেষ্ট আছে, তাকে দেওয়ার দরকার নেই। মহিলাদের প্রতি গালাগালি করে কিন্তু নির্বাচন জেতা যায় না। সারা বাংলার মহিলারা এতে অপমানিত হয়েছে, ওনার নিজের দলের মহিলারাও কিন্তু অপমানিত হচ্ছেন, এটা তিনি বুঝতে পারছেন না। আরএসএস তার 1 নম্বর ছাত্র, ফার্স্ট বেঞ্চে বসা ছাত্র বিজেপি, সেই আরএসএস সেই মনোভাব তার পরিষ্কার উচ্চারণ দিলীপ ঘোষের গলায় শোনা যাচ্ছে। এইভাবে টিএমসি মহিলাদেরকে যেভাবে ইউজ করছে, যারা নিজের পার্টি অফিসে পিঠে বানানোর নাম করে মহিলাদের নিয়ে রাতভর ফুর্তি করে, তারা মহিলাদের কথা কোন মুখে বলে? তাদের এক একটা নেতার চরিত্র দেখুন কি করছে। ভেল্লাপন না করতে পারো তোমরা মহিলাদের নিয়ে। আর যে মহিলারা আমার সামনে আসে, দিলীপ ঘোষ আগে যা বলেছে এখনও তা বলছে, আগামী দিনেও বলবে, সাবধানে যেন আমার সামনে আসে। তুমি সব জায়গাতে মানে কি বলবো, মহিলা কার্ড, সিম্পাথি কার্ড খেলবেন আমি মহিলা বলে, অথচ উইথ অ্যান এজেন্ডা আপনি আসছেন। যে এমপি রাস্তা বানিয়েছে তিনি যাচ্ছেন ইনগ্রেশন করতে, আপনি কোন আক্কেলে ওখানে গিয়ে রাস্তা বন্ধ করছেন? যখন ইকুয়াল রাইটসের জন্য লড়াই করছেন, তখন এই মহিলা সিম্পাথি কার্ড খেলাটা ঠিক নয়। কী কটুক্তি করেছি সবার সামনে বলুক। কালকে তো ওই ওয়ার্ডে গিয়ে আবার ভালো করে ধুয়ে দিয়ে এসেছি, দিলীপ ঘোষ বাড়ির সামনে গিয়ে বলবে। আমি কি বলেছি প্রথম দিনেই বলে দিয়েছি, বাড়ি থেকে টেনে নিয়ে পিটবো। এখনও দিলীপ ঘোষের দম আছে, বাড়ি থেকে টেনে নিয়ে পিটতে পারে। ছোটো লোক তো, মহিলা কি পুরুষ, সে যদি রাস্তায় শুয়ে পড়ে, সে রাস্তায় এসে নাটক করে লোকের সামনে, মহিলা বলছেন কেন? লিঙ্গ দেখে খালি মহিলা বলেন নাকি? মহিলার একটা আমাদের মনের চোখের সামনে একটা ধারণা আছে, শ্রদ্ধা আছে। ও কি পেটাবে? ও যাক না, কোথায় কাকে পেটাতে যাবে, যাক। 40 খানা সিআইএসএফ নিয়ে তো ঘুরে বেড়ায় সব। যা না, সিআইএসএফ ছাড়া একবার ঘুরতে যা না, যা ঘো পেটাতে। ওই মহিলারাই ওকে পিটিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। যারা নেতা তাদের কথা টিভি, কাগজে, ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার হয়, তার থেকে যদি কোনো জায়গায় দেখা যায় যে সেখানকার সংস্কৃতি, কালচার, রাজনৈতিক আবহাওয়া দূষিত হয়, আমায় বলুন তো দিলীপ ঘোষের কোন কথা বিজ্ঞানসম্মত বলে আপনি ভাববেন? আমি মনে করি না যে সবাই সমান। দু একজন যদি ইচ্ছাও থাকে যে এটা বলা উচিত নয়, কিন্তু কোন সাহসী আর দিলীপ ঘোষকে বা শুভেন্দুকে তারা মানে বিরত রাখার চেষ্টা করবে? ভাষার দিক থেকেও আমার মনে হয় যে উই মাস্ট বি মোর সিম্প্যাথেটিক, এমপ্যাথেটিক আই থিঙ্ক, অ্যান্ড রেসপেক্টফুল টুয়ার্ডস উমেন। ওরা যা ইচ্ছা তাই বলছে, কুকথা বলছে। আজকে শুভেন্দু বলছে, কালকে দিলীপ ঘোষ বলছে, আর ওদের কোনো নাগাল নেই। কে কাকে নাগাল টানবে এখানে আমার কিছু বলার নেই। দিলীপ দা যা বলেছে, দিলীপ দা সমস্ত কিছু পরিষ্কার করে আপনাদেরকে বলে দিয়েছে। বুঝতে অসুবিধা থাকলে দিলীপ দা আপনাদের এক্সট্রা ক্লাস দিয়ে দেবে। কেন অনেকে তো এটা রাজনৈতিকভাবে ব্যাখ্যা করতে পারে যে মহিলাদের উপর রাগ কেন, বাংলার মহিলারা বিজেপিকে ভোট দেন না বলে? মহিলাদের উপর রাগ আমার কেন হবে? আমার পার্টির মহিলাদের জিজ্ঞেস করুন, ওদের চেয়ে বেশি মহিলা আমাদের সঙ্গে। কিন্তু এরকম ছেঁচড়া আমার পার্টিতে আমরা রাখি না। যে পার্টির নেতারা ছেঁচড়া, সেখানে ভদ্রলোক কী করে থাকবে? দিলীপ আগে যা বলেছে এখনও তা বলছে, আগামী দিনেও বলবে, সাবধানে যেন আমার সামনে আসে। আপনি আপনার অবস্থান থেকে সরছেন? কোনোদিন সরিনি, আমার সামনে থেকে সবাই সরে যায়। যারা সরবে না, সরিয়ে দেবো আমি। তার সামনে থেকে সবাই সরে যায়, যারা সরবে না তাদের তিনি সরিয়ে দেবেন। দিলীপ ঘোষকে তাহলে বোঝাতে চাইছেন
যে তিনি রিয়েল রয়্যাল বেঙ্গল টাইগার? আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন, বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থায় আছে, তাই রামনবমীকে তারা শক্তি প্রদর্শনের উৎসব হিসেবে দেখাবেন। পশ্চিমবাংলায় হিন্দু যদি একত্রিত না হয়, রাস্তায় না বেরোয়, শক্তি প্রদর্শন না করে, তাহলে বাংলাদেশের মতো আবার উদ্বাস্তু হয়ে পালাতে হবে। হিন্দু জাগরণ হলেই কি বেকারিত্ব যাবতীয় সমস্যা মিটে যাবে? যারা বেকারিত্বের কথা বলে আমাদের বোকা বানিয়েছে, তাদের গালে আমি চড়াতে চাই। হিন্দুর সুরক্ষা আগে, ওই বেকারত্ব বেকারত্ব যায়। যে পশ্চিমবাংলার 40 লক্ষ লোক গুজরাটে মহারাষ্ট্রে চাকরি করতে যায়, তখন কি এরা অন্ধ হয়ে গেছিল? এই বলে হিন্দুকে আর বোকা বানাতে পারবে না। এঁঠো মানে ছেঁড়া রুটি ফেলে দিয়ে হিন্দুকে বোকা বানাবেন 500 টাকা দিয়ে, ওটা চলবে না। হিন্দু তার জবাব দেবে এবং হিসাব বুঝে নেবে। শুনলেন, বেকারত্বের সমস্যাকেও পেছনের বেঞ্চে ঠেলে দিলেন দিলীপ ঘোষ। রাজ্যের সবচেয়ে সফল বিজেপির সভাপতি কি তাহলে পুরনো পদে ফিরছেন? এ প্রশ্ন উঠছে। তা নিয়ে কিন্তু রহস্য আবার বিজেপি রেখে দিচ্ছে চাপা, গুমোটভাবে। আরও গভীর রহস্য তৈরি করে দিয়েছেন আরও 2 বিজেপি নেতা। কিভাবে? শুনতে হবে তাদের কথা। প্রথম তো বলে রাখি যে রামনবমীর উদযাপনের সঙ্গে ভারতীয় জনতা পার্টি কোথাও যুক্ত নয়। আমাদের মুসলমান ভোট সবার ভোট দরকার। আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না, আমাদের সরকার বানানো দরকার। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বলছেন রামনবমীর সঙ্গে বিজেপি যুক্ত নয়। এই সব কথাগুলো কি তাহলে মায়া বলে ধরে নেব? রামনবমী 6 তারিখে, এখন থেকে প্র্যাকটিস করতে হবে। তো এরকম ধুমধাম করে রামনবমী হয়, তার চেয়ে বেশি উৎসাহের সঙ্গে রামনবমী হবে। কারণ পশ্চিমবাংলার কোটি কোটি মানুষ মহাকুম্ভে গিয়ে ডুবকি লাগিয়ে দেখে এসেছে হিন্দু জাগরণ ভারতবর্ষে কিরকম হয়েছে। এবারে মিছিলের সংখ্যা এত হবে, হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না, হবে না, হবে না। আমরা রাস্তায় থাকবো, পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা। পারলে আটকে নিন, ক্ষমতা থাকে আটকে নিন। হিন্দুস্তান মে হিন্দুই রাজ করেগা। আমি তো সমস্ত বাংলার হিন্দু সমাজকে আহ্বান করব, রামনবমীর উৎসব শোভাযাত্রা করার আপনার অধিকার আছে। জয় শ্রীরাম। আরো জোরে, আরো জোরে, সবাই মিলে। 6 তারিখে রামনবমী, মুখ্যমন্ত্রী তার পুলিশকে দিয়ে বলাচ্ছেন আগের বছরে যতগুলো পারমিশন দিয়েছি তার একটারও বেশি পারমিশন দেব না। আমরা কি পারমিশন অপেক্ষায় থাকি? পারমিশনের অপেক্ষায় থাকবো? পারমিশন যদি না দেয় তাহলে কি করব? পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয়, ওই 10,000-20,000 লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারা দিন। হনুমানকে লঙ্কা দহন করতে হয়, লঙ্কা দহন আমি করব। তাতে যদি জেল যেতে হয়, জেল যাব। কত জেল আছে আপনার? আমার বাড়িতে তলোয়ার আছে, ত্রিশূল আছে, লাঠি আছে, তো ভালো করে সাজিয়ে রেখেছি। আর মাঝে মধ্যে বার করি যখন দেখাবার দরকার হয়। আমাদের রামনবমী হচ্ছে শস্ত্র শাস্ত্র দুটোরই একসঙ্গে উপস্থাপন। কাঁচা পাকা সব পাওয়া যাবে, স্টিলেরও পাওয়া যাবে, যা দরকার সব শৌর্য প্রদর্শনের জন্য আমরা নিয়ে আসবো। রহস্য আরও আছে। রামনবমীতে 43টি জায়গায় অশান্তির আশঙ্কা, সে আশঙ্কার কথা রামনবমী উদযাপন কমিটি পুলিশকে জানিয়েছিল। আর সেই ভয়কে জগন্নাথ আবার উড়িয়ে দিচ্ছেন। আমরা এডিজি সাহেবের সঙ্গে দেখা করেছিলাম, তাকে স্পর্শকাতর কিছু কিছু জায়গা চিহ্নিত করে তার তালিকা দেওয়া হয়েছে। আমাদের তরফ থেকে মানে সনাতনী সমাজের পক্ষ থেকে আমরা যা বুঝতে পারছি, সেখানে কোথাও গোলমাল হওয়ার আশঙ্কা নেই। পুলিশ যদি কোথাও চায় অশান্তি করাবো, পুলিশ যদি কোথাও চায় প্ররোচনা দেব,
তাহলে ভিন্ন প্রসঙ্গ। যে সামনে দুটো উৎসব আছে, ঈদ এবং রামনবমী, সেই উৎসবের দিনগুলিতে এবং তাদের প্রাক্কালে আমরা নির্দিষ্ট সূত্রে গোপন খবর পাই যে কোনো মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয়। এই 2000 স্থানে রামনবমী শান্তিপূর্ণভাবে জনবিস্ফোরণের মাধ্যমে, জনজাগরণের মাধ্যমে সনাতনী সমাজ দেখাবে যে বাঙালি, হিন্দু বাঙালি এখনো শেষ হয়ে যায়নি, তারা এখনো তাদের বিবেক কোনো জবন প্রেমী সরকারের কাছে বন্ধক দিয়ে দেয়নি। শুনলেন, জবন প্রেমী সরকার, এটাই ভোটের খেলায় বিজেপির থিম সং। আর সেই সরকার সরানোর অঙ্ক আসল অঙ্ক। আর এই রামনবমী সেটা একটা, মানে এই অঙ্কের একটা অস্ত্র বলতে পারে। সরকার হবে 26-এ। হিন্দু 39% এককাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট, আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। মহারাষ্ট্রতে 19-এ ভোট পড়েছিল 61%, এবারে পড়েছে 66%। কামাল হয়ে গেছে। দিল্লিতে 10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে, তাতেই ঝাঁটা সাপ। 25-এ গেছে কেজরিওয়াল, 26-এ যাবে, ঝাঁটা গেছে, একেও ঝাঁটিয়ে বিদায় করতে হবে এখান থেকে। दिल्ली का जीत हमारी है, 26 बंगाल का बारी है। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारी साथ हम उनका साथ। একমাত্র বাঘের বাচ্চার মতন শুভেন্দু অধিকারী এটা বলেছেন। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে, এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। মুসলিম ভোট বাদ দিয়ে আমরা ভোটে জিতি। আমি জিতেছি নন্দীগ্রামে, আমার ভাইকে জিতিয়েছি কাঁথি লোকসভায়, অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছি তমলুক লোকসভায়। মুসলিম এলাকায় আমাদের ব্যাপারটা নাই কিছু। সোজা কথা সোজা বলা ভালো, তুমি আমার আমি তোমার, ভোট নাই তো আমিও নাই। মুসলিমরা আমাদের ভোট দেয় না, সেখানে কেন আমাদের লোকরা যাবে কর্মসূচি করতে? আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। যে হিন্দু হিতে কাজ করবে সেই পশ্চিমবঙ্গে রাজ করবে। जो हिंदू हित में काम करेगा वही बंगाल में राज करेगा। মুসলিমদের সরকার, মোল্লাদের সরকার, মমতার সরকার। মোদিজি যোগীজির বাণী হরিয়ানা গ্রহণ করেছে, মহারাষ্ট্র গ্রহণ করেছে, দিল্লি গ্রহণ করেছে, বাংলাও গ্রহণ করেছে। শুভেন্দুরা যে কোচের বলে দেওয়া লেংথের বল করছেন সেটা তো গত পরশুর লোকসভায় স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 450 किलोमीटर जहां फेंसिंग होता है वहां बाकी है। अब मैं वो बताना चाहता हूं कि क्यों बाकी है। ये 450 किलोमीटर के लिए मान्यवर मैंने डीओ लेटर लिखकर 10 रिमाइंडर करे हैं, बंगाल सरकार भूमि नहीं देती। এই যে গাত্রদাহ, এতে এত জ্বালা তাদের যে এত রকমের অপচেষ্টা করে বাংলার মানুষ তাদের পাশে দাঁড়ালো না। जहां फेंसिंग लगाने जाते हैं सत्ताधारी पार्टी का कैडर आकर हुड़दंग करता है, धार्मिक नारे लगाता है। और मान्यवर मैं कहना चाहता हूं कि ये 450 किलोमीटर फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है इसके कारण। এই অসম্মান এগুলো প্রাপ্য ছিল না। যেটা প্রাপ্য ছিল সেটা ছিল যে বাংলার প্রাপ্য টাকা, যেটা এলো না। ये बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार।
घुस कर आते हैं, इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। সংসদে হুঙ্কার দিচ্ছে মানে সাংসদদের হাততালি করানো নাকি তাদের মনোবল বাড়ানোর জন্য ঠিক বোঝা যায় না। और ये जो आप आधार कार्ड इश्यू करते हो, वो आधार कार्ड लेकर, वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं, आप उनको आधार कार्ड इश्यू न करो, आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा। বাংলাকে ওরা টার্গেট করেছে তার কারণ অন্য কেউ লড়তে পারে না। মাথায় রাখবেন, এটা চ্যালেঞ্জ, লড়বেন, জবাব দেবেন। মনে রাখবেন 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা 2-3 বছর 4 বছর যা করার করবে, 2-3 বছরের বেশি आयु ওদের নেই। और दादा ये सब चीजें भी लंबे समय चलनी नहीं है। 26 में चुनाव है, बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा। आशाएं के मोड़े आशाएं चमित शाम থাকে তাই इसबार 200 पार হয়ে গেল পকার পার, আবার আসছে বাংলায় বলে দিল্লিতে গিয়ে ঘুমিয়ে পড়বে। কিছু হবে না বাংলায়, যতদিন ওরা সাম্প্রদায়িক রাজনীতি করবে ততদিন বাংলায় ঢুকতে পারবে। আর বিজেপি এমএলএ কিনা বলছেন একেবারে উল্টো কথা, তার নামে পোস্টার পড়ায় কি এই কথা? সংখ্যালঘু ভাইরা বোধহয় কোথাও আমাদের বিশ্বাস করছে না বা ভালোবাসে না। সেখান থেকেই মানে দুঃখ থেকে হোক, রাগ থেকে হোক, আমাদের শীর্ষ নেতৃত্ব তাই বলেন যে আমাদের মুসলমান ভোটের দরকার নেই। আমাদের মুসলমান ভোট সবার ভোট দরকার। আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না, আমাদের সরকার বানানো দরকার। আর সরকার বানিয়ে 21টা বিজেপি শাসিত রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে, যেভাবে রাস্তাঘাট, স্কুল, কলেজ, হসপিটাল সব দিক থেকে যেভাবে হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন, সেটা আমরা এইখানে চাই। আর সেটা করতে গেলে আমাদের সবার সমর্থন চাই। শুভেন্দু বাবু যে সেভ হিন্দু ভোটার ফ্রম টিএমসি এর অভিযানের ডাক দিয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? সেভ হিন্দু ভোটার ফ্রম টিএমসি, লোকে বলছে যে আপনার আন্দোলনে নেই, কিন্তু হিন্দু মুসলমান বিভাজনে আছেন। 100 বার বিভাজন করব। কেউ যদি মুসলিমদের নিয়ে রাজনীতি করে, হিন্দু নিয়ে রাজনীতি করার বিজেপির অধিকার আছে, কারণ 70%-এর বেশি এখন হিন্দু এখানে আছে। আর যদি অন্য কেউ দিতে পারে, নো ভোট টু বিজেপি বলতে পারে, তো আমাদের নেতা বলতে পারে না তার উল্টো? কে বলার অধিকার আছে বিজেপি ভোট দেবেন কিনা? সেজন্য হিন্দুদেরকে আজকে টিএমসির হাত থেকে বাঁচাতে হবে, আর কালকে মুসলমানদেরকেও টিএমসির হাত থেকে বাঁচাতে হবে। কারণ মুসলমানদেরকে ক্রিমিনাল বানিয়েছে টিএমসি, সিপিএম কংগ্রেসও করেছে, গরিব বানিয়েছে, অশিক্ষিত বানিয়েছে। মুসলমান মেয়েকে আপনি বোর্ডে 1 নম্বর করে দিচ্ছেন, কিভাবে? পরীক্ষাই হয়নি, সে 1 নম্বর হয়ে গেল। এইভাবে কতদিন বোকা বানাবে মুসলমানদেরকে? মুসলমানদের ভাবার দরকার। আমাদের মুসলমানদের ভোট দরকার নেই, কিন্তু মুসলমানদের জন্য ভাবার দিন এসেছে। আপনি বলছেন মুসলমানদের ভোট দরকার নাই, তাতেই 3 বার ক্ষমতায় এলাম আমরা। কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে প্রায় 30% মুসলমান, সেখানে বেশি মুসলমান আসামে আছে, 2 বার ক্ষমতায় এসেছি। পশ্চিমবঙ্গে আসবো, দাঁড়িয়ে দেখতে